স্টেপ আউট করেছেন বোল্ড। ও মাই গুডনেস, সাইফ হাসান অবশেষে কাজের কাজটা করে দিলেন। ক্যাপ্টেন তাকে নিয়ে এসেছেন অ্যাজ এ পার্ট টাইমার এবং তিনি উইকেটটা এনে দিলেন। ব্যাটিংয়ে কিন্তু সে প্রভাবটা তিনি পড়তে দেননি। দিনটা বেশ ভালোভাবে শেষ করেছিলেন জো কার্টারকে সাথে নিয়ে। সাইফ হাসান অন্য প্রান্ত থেকে, দুই প্রান্ত থেকে বোলিংয়ে পরিবর্তন, মিডিয়া প্রান্ত থেকেও বোলিংয়ে পরিবর্তন। সাইফ হাসান ভালো একটা ডেলিভারি দিয়ে শুরু করলেন, স্ট্যাম্পের উপরে মাপা লেন্থে বল, ডিফেন্স করেছেন হিপি। ইন্টারেস্টিং, সাইফকে নিয়ে আসা হয়েছে। দেখেন, আমরা বারবার সকাল থেকে বলছিলাম যে ক্যাপ্টেনের হাতে খুব বেশি অপশন নেই। তিনজন স্পিনার রয়েছেন, একজন পেসার রয়েছেন এবং পার্ট টাইমার বোলার। সাইফকে রিভার্স সুইপ করার চেষ্টা, এটা বলা হয়েছে, একটা রান পাবেন এবং সাইফই কিন্তু একমাত্র ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। যিনি খানিকটা হাত ঘোরাতে পারেন। আমরা এবার ঢাকা লিগে দেখেছি তিনি 5টা উইকেটও পেয়েছেন একটা ম্যাচে, ফলে বোলিংটা তিনি করতে পারেন। সে কারণে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তাকে নিয়ে এসেছেন এবং আরেকজন স্পিনার নাইম হাসানও কিন্তু আছেন, তাকে আজকে সকাল থেকে এখনো আনা হয়নি। অথবা দুজন ডান হাতি ব্যাটার উইকেটে বলে তাকে আনা হচ্ছে না হয়তো, অথবা ক্যাপ্টেন চিন্তা করছেন যে একজন যদি বাঁহাতি ব্যাটার আসেন সেক্ষেত্রে তাকে নিয়ে আসবেন স্টাম্পের বাইরে। তবে আমার মনে হয় যে নাইমকে দিয়ে 2-1 ওভার করিয়ে দেখা যেতে পারে, ডানহাতি ব্যাটার থাকলেও এক্সপিরিয়েন্সড বোলার, ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। স্টেপ আউট করেছেন বোল্ড। ও মাই গুডনেস, সাইফ হাসান অবশেষে কাজের কাজটা করে দিলেন। ক্যাপ্টেন তাকে নিয়ে এসেছেন অ্যাজ এ পার্ট টাইমার এবং তিনি উইকেটটা এনে দিলেন। কার্টারকে ফিরিয়েছেন তিনি ক্লিন বোল্ড করে। এত চমৎকার খেলছিলেন এবং তাড়াহুড়ো দেখিনি, আমরা ক্যালকুলেটিভ ব্যাটিংটা দেখেছি। তবে সাইফের এই বলটাতে তিনি কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে একটা বিগ শট খেলতে চেয়েছিলেন, ঠিক ওখানেই ভুলটা করে বসলেন। লাইনটা পুরোপুরি মিস করেছেন, অফ স্ট্যাম্পের উপরে বলটা ছিল, সরাসরি স্ট্যাম্পে আঘাত এনেছে। বোল্ড হয়ে গেছেন জো কার্টার, 99 বল থেকে 62 রান করে বোল্ড সাইফ হাসান। নিউ ব্যাটার কেলি, তিনি উইকেটে প্রবেশ করছেন। হিফি রয়েছেন অন্য প্রান্তে। হিফি একেবারে শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে সংযত রেখেছেন, অনেক বেশি বল খেলেছেন কার্টারের তুলনায়, তবে ভালো ব্যাটিং, ধৈর্যশীল ব্যাটিং। হিফির সাথে কথা বলে নিচ্ছেন। সাইফ হাসান এসে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন। ক্যাপ্টেন তার কাছ থেকে যেটা প্রত্যাশা করছিলেন সেই প্রত্যাশা মিটিয়েছেন তিনি। আরো একটা চমৎকার শট। ছুটির দিন সকালবেলা অভিভাবকের আঙুল ধরে স্টেডিয়ামে হাজির খুদে দর্শকরা, নিশ্চয়ই সুন্দর দৃশ্য। কেলি, নিক কেলি 61 ম্যাচে 4075 রান রয়েছে, হাই স্কোর 234, ক্যারিয়ার সেরা ইনিংস ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিক কেলির। সাইফ হাসান এসেই উইকেটে দেখা পেয়েছেন সেট ব্যাটার জো কার্টার, স্কিপার নিউজিল্যান্ড এ দলের, তাকে আউট করে দিয়েছেন। অনেকটা সময় ব্যাট করছিলেন, ভালো খেলছিলেন, তবে এই বলের লোভটা সংবরণ করতে পারেননি। পরে ডেলিভারি, ভালো ডেলিভারি, ভেতরের দিকে ঢুকছিল খুব কুইক এবং শেষ মুহূর্তে ব্যাটটাকে নামিয়েছেন। ওভার শেষ হলো, একটা সাকসেসফুল ওভার সাইফের কাছ থেকে। 129, 2 উইকেটে নিউজিল্যান্ড এ।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.